Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএনকে লাইফস্টাইল। সো কেমন আছেন সবাই? সকাল সকাল আমি আমার ব্রেকফাস্টটা দিয়ে শুরু করেছি। ব্রেকফাস্টে ছিল ডিম ডিম ভাজা, তারপর ছিল খুদের ভাত আর ছিল শশা। তো খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে কিছু তিসি হালকা ভেজে নিলাম চুলাতে। তিসি তারপর ব্লেন্ড করে নিয়েছি, এটা নাকি খেতে খুব ভালো লাগে। তারপর আমি আমার মাথার চুল আঁচড়ে নিলাম এবং আমি চলে গেলাম আমার ক্যাম্পাসে। আমার আজকে টার্ম পেপারের ওই দিন আর কি টার্ম পেপারের ক্লাস ছিল। সো টার্ম পেপারের ক্লাস শেষ করার পর আমি গিয়েছিলাম একটু রেস্টুরেন্টে, যেটা কিনা আমি একটু পর দেখাবো। তো এখানে আমি আমার একটু ক্যাম্পাসটা দেখিয়ে নিচ্ছিলাম। আর এখানে একটি গাছ আছে। এই গাছের বিশেষত্বটা হচ্ছে যে এই গাছের শুরুতে পাতা একরকম, পাতার স্ট্রাকচারটা আর কি একরকম, এবং নিচের দিক দিয়ে অন্যরকম। নিচের পশনটাই দেখতে বেশি সুন্দর লাগে, ভালো দেখা যায়। তো কি গাছ এটার আমি জানি না। তো ক্যাম্পাসের ক্লাস শেষ করে আমি চলে আসলাম একটা রেস্টুরেন্টে। এখান থেকে আমি মিট বক্স দিয়ে নিলাম। মিট বক্স আমার খুবই পছন্দ, যদিও কিছুক্ষণ খাওয়ার পরে আমি এটা পার্সেলি নিয়ে আসি। আর বাসায় এখানে আমাদের বারান্দায় চাদর বিছানো হয়েছে। আমার নানার মিলাদ ছিল ওই দিন। তো বাসায় একটু দোয়া হুজুরের মাধ্যমে একটু দোয়া পড়ানোর ব্যবস্থা করা হয়েছে। তো এখানে তাই চাদরটা বিছানো ছিল। তো এরপর আমার বোন, এর ঠিক পরের দিন আমার বোন আমাকে আর আমার খালাতো বোনকে ট্রিট দিয়েছে আমাদের পাশের একটি রেস্টুরেন্টে। বাসার কাছে একটি রেস্টুরেন্ট ছিল। সো এই রেস্টুরেন্টটা খুব ভালো, এবং ইন্টেরিয়রটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা খুবই ভালো একটি রেস্টুরেন্ট, পরিবেশের দিক দিয়ে বলেন বা ডেকোরেশনের দিক দিয়ে বলেন খুবই ভালো। আর ওই যে উপরে যে লাইটের স্ট্যান্ডের মতো দেখা যাচ্ছে, এটা নিয়ে যে আমরা কী লজ্জাটা পেলাম। আমরা ভেবেছিলাম এটা একটি লাইটের স্ট্যান্ড যা একটু পরপর আর্থিং করছে, বাট আসলে এটা আর্থিং করছিল না। এটার মশা মাছি মারানোর যে একটা ইলেকট্রিক একটা জিনিস। তো এটার আমরা জানতাম না। তো না জানার কারণে আমরা ওয়েটারকে ডাকলাম এবং আমরা বললাম যে এটা তো আর্থিং করছে। পরে ওয়েটার আমাদেরকে বুঝিয়ে বলল যে এটার মাধ্যমে নাকি মশা মাছি মারা হয়। তো এরকমই আমরা একটা না জানার কারণে আমরা একটু লজ্জাতেই পড়ে গেলাম। তো এটা নিয়ে কিছুক্ষণ হাসাহাসি করছিলাম। আর আমি এখানে একটু মেনুটা দেখিয়ে দিচ্ছি, মেনু কার্ডটা। খাবার অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে প্রাইসটা একটু বেশি, আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। কোয়ান্টিটি কোয়ালিটি দুই দিক থেকেই একদম যে খুব ভালো লেভেলের তা না আর কি আমার দিক থেকে। তো আমরা এখানে একটি বার্গার অর্ডার দিয়েছিলাম, যেটা কি না আমরা দুই বোন শেয়ার করে খেয়েছি। আমরা বলেছি যে প্রথমে একটা নিয়ে নিই, যদি খেতে পারি তাহলে দেন আরেকটা নিব, বাট একটাই খাওয়া পসিবল ছিল না আমাদের পক্ষে। তো বার্গার খাওয়ার পাশাপাশি একটু কোকাকোলাও নিয়েছিলাম। কোকাকোলা অথবা পেপসি যে কোনো একটা হবে, আমার ঠিক খেয়াল নেই। তো এইখান থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে এই রেস্টুরেন্টটা। এটা ছিল হাওয়া রেস্টুরেন্ট। তো আমি একটু বাইরে থেকে ভিডিও করে নিয়েছি। আমার এই ব্লগটা যেটা, এটা হচ্ছে মূলত 2 থেকে 3 দিনের ব্লগ একসাথে, ছোট ছোট ক্লিপ করে নিয়েছি। তো আমি এর 2 দিন পর আবার গিয়েছিলাম আমার ক্লাসে, এবং সেখানে ক্লাস শেষ করে আমি একটা একটা দোকান টেস্টি ট্রিট থেকে কেক কিনেছিলাম আর ওটাই খাচ্ছিলাম। তো বাসায় ফেরার পথে আমি আবার গেলাম একটু দোকান থেকে কিনে নিয়েছিলাম SMC প্লাস একটা, আর ছিল একটা বার্মিজ আচার, আর ছিল একটা চানাচুরের প্যাকেট। তো এই বার্মিজ আচারটা খেয়েই আমি রাখছিলাম। আমি পেপার বোলের মধ্যে এই বার্মিজ আচারের বিচিগুলো ফালাচ্ছিলাম। কেউ যদি চান ভিডিওটি পেপার বল কীভাবে বানাতে হয় আমাকে বলবেন প্লিজ, আমি ভিডিও দিয়ে দিব। ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।